আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা। এর আগের ভিডিওতে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার অংশ নিয়ে আলোচনা করেছি। ওই ভিডিওটা যদি কোনো শিক্ষার্থী দেখো, আমার মনে হয় না যে গ্রামার অংশে তার আহামরি বেগ পোহাতে হবে, অর্থাৎ পরীক্ষায় অল্প সময় সে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। এবং গ্রামার অংশে প্রতি বছর খারাপ করার কারণে যে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, আমার মনে হয় এই বছরে এই ফেলের হাত থেকে আমরা কিছুটা হলেও রক্ষা পাবো। সেক্ষেত্রে মাস্ট বি আমাদের প্রথম পার্টের ওই ভিডিওটা তুমি দেখবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে আমরা রাইটিং পার্ট নিয়ে আলোচনা করব। ইংরেজি দ্বিতীয় পত্রে রাইটিং পার্ট, কিভাবে শর্ট টাইমে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবো এবং অল্প সময়ে এগুলো কমপ্লিট করে পরীক্ষার হলে 100% প্রশ্ন আমি কমন পাবো। রাইটিং পার্টে আমাদের 13 নম্বরে ফর্মাল লেটার অথবা ইমেইল আসবে, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। 14 নম্বরে আসবে হচ্ছে রিপোর্ট, 15 নম্বরে প্যারাগ্রাফ, 16 নম্বরে কম্পোজিশন। এই টোটাল 4টা প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে। আমরা প্রত্যেকটারই সাজেশন দিয়েছি, যেটা শর্টকাট টেকনিক দরকার সেটা শর্টকাট টেকনিক দিয়েছি, অর্থাৎ যেটার জন্য যেটা বেস্ট দরকার সামনের এই শর্ট টাইমে সেটার জন্য সেটাই আমরা দিয়েছি, যাতে অল্প সময় তুমি একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারো, অর্থাৎ অতিরিক্ত ঝামেলায় তোমাকে পড়তে না হয়। 1 নাম্বার ফর্মাল লেটার অথবা ইমেল। ফর্মাল লেটার বলতে আমরা অ্যাপ্লিকেশনকে বুঝি। এখন অ্যাপ্লিকেশনের জন্য কি কি পড়বে সেগুলো তো অলরেডি আমরা দিয়েছি। তার পাশাপাশি অ্যাপ্লিকেশন লেখার শর্টকাট টেকনিক নিয়ে আমাদের একটা ভিডিও আছে, এই মুহূর্তে স্ক্রিন দেখতে পাচ্ছ। এই ভিডিওটা যদি কোনো শিক্ষার্থী দেখে পরীক্ষার হলে যেতে পারো, সেক্ষেত্রে আমার মনে হয় না যে অ্যাপ্লিকেশন নিয়ে তার আহামরি কোনো কষ্ট হবে। কারণ কি, অ্যাপ্লিকেশন যদি এখান থেকে পড়ে, ইনশাল্লাহ এখান থেকে একটা আসবে। যদি বাই চান্স কোনো ক্রমে মিসও হয়ে যায়, তারপরে অ্যাপ্লিকেশন তুমি সুন্দর করে পরীক্ষার হলে লিখে দিয়ে আসতে পারবে। তারপর এখানে যে অ্যাপ্লিকেশনগুলো আমরা দিয়েছি, এগুলো 26 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অ্যাপ্লিকেশনগুলো পড়ে যাওয়ার চেষ্টা করবে। 1 নম্বরে সিটি নে কলেজ হোস্টেল, 2 নম্বর ট্রান্সফার সার্টিফিকেট, 3 নম্বর রিলিফ ফর এফেক্টেড পিপল, 4 নম্বর অ্যাপ্লিকেশন ফর সাম এক্সট্রা ক্লাস, 5 নম্বর স্টাডি ট্যুর, 6 নম্বর কলেজ ক্যান্টিন, 7 নম্বর কম্পিউটার ল্যাব, 8 নম্বর কমন রুম ফ্যাসিলিটিস, 9 নম্বর মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, 10 নম্বর ডিবেটিং ক্লাব, 11 নম্বর অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। 26 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো আমরা এখানে দিয়েছি। পরীক্ষায় সাধারণত ইমেলটা খুবই কম আসে, কিন্তু অ্যাপ্লিকেশনটা বেশি আসে, এই জন্য অ্যাপ্লিকেশনটা আমরা কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করবো। আর ইমেলটা যেহেতু অপশনালে আছে, আমাদের দেখে যেতেই হবে। ইমেলের জন্য এই যে আমি সরাসরি পিডিএফটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই শর্টকাট টেকনিকের যে পিডিএফটা আছে, এই পিডিএফটা তুমি একটু কমপ্লিট করে যাবে। যে কোনো ইমেল তুমি পরীক্ষার হলে সহজে লিখতে পারবে, অর্থাৎ ইমেল নিয়ে কোনো ধরনের কোনো সমস্যাই তোমাকে পড়তে হবে না। পরবর্তীতে 14 নম্বরে আমাদের রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং এর জন্য আমরা একটা রিপোর্টও দিই নাই। কেন জানো? একটা রিপোর্ট না দেওয়ার পরিবর্তে আমরা রিপোর্টের একটা ফরম্যাট দিয়েছি। কোনো শিক্ষার্থী যদি এই ফরম্যাটটা দেখে, আমার মনে হয় রিপোর্ট রিলেটেড টোটাল প্রবলেমগুলো তার সলভ হয়ে যাবে, অর্থাৎ রিপোর্ট নিয়ে কোনো প্রবলেমই থাকবে না। এই 5 থেকে 6 মিনিটের ভিডিও দেখলেই এনাফ। এখানে রিপোর্ট কিভাবে সুন্দর করে গুছিয়ে লিখতে হয়, বা পরীক্ষার হলে যে কোনো রিপোর্ট আসুক সেটা তুমি সহজে কিভাবে লিখতে পারবে সেই বিষয়ে ভিডিওটা দেওয়া আছে। এই ভিডিওটা দেখবে এবং এর পিডিএফ কপিটা অবশ্যই মাস্ট বি আমাদের যে পিডিএফ কোর্স আছে সেখানে অন্যান্য সকল সাবজেক্টের পিডিএফ এর পাশাপাশি শর্টকাট টেকনিকের পিডিএফ গুলো দেওয়া থাকবে। তারপরও যদি তোমরা আমাকে বলো যে না ভাই আপনি 8টা 10টা রিপোর্ট আমাদেরকে দেন, আমরা এগুলো পড়তে চাই 26 সালের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ, মাস্ট বি আমি অবশ্যই দিতে বাধ্য। তোমাদের সেই রিলেটেড ভিডিওগুলো আসবে। আমাকে কমেন্টে একটু জানাবে যে ভাই শর্টকাট টেকনিক দিয়েছেন, এটাই এনাফ, আর দিতে হবে না। অথবা আমাকে এতটুকু জানাবে যে শর্টকাট টেকনিক দিয়েছেন, পাশাপাশি 8টা 10টাও দেন, আমরা যাতে এগুলো পড়তে পারি। তোমাদের কমেন্টের উপর মেসেজ করে যদি প্রয়োজন হয় দিব, আর যদি না হয় তাহলে শর্টকাট টেকনিকটাই তোমরা একটু দেখে যাবে। 15 নাম্বার প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ রিলেটেড আমাদের যে টেকনিকগুলো আছে প্যারাগ্রাফ লেখার নিয়ম নিয়ে, আমার মনে হয় যদি কোনো শিক্ষার্থী ওই 4 থেকে 5টা ফরম্যাট পড়ে যেতে পারে, যে কোনো প্যারাগ্রাফ, শুধুমাত্র মানে 50টা 100টা না, পৃথিবীর যে কোনো প্যারাগ্রাফ সে সহজে লিখতে পারবে। অর্থাৎ প্যারাগ্রাফ কত টাইপের হয়, কোন টাইপের প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, তার এভরিথিং নিয়ে আমাদের এই পিডিএফে সকল ফরম্যাট আমরা 1 বাই 1 সাজিয়েছি। প্যারাগ্রাফ রিলেটেড ওই ফরম্যাটগুলো দেখলে এতগুলো প্যারাগ্রাফ কষ্ট করে পড়তে হবে না, ওই ফরম্যাটের মাধ্যমে তুমি যে কোনো প্যারাগ্রাফ কমপ্লিট করতে পারবে। তারপরও 26 সালের জন্য যে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলো আছে, যেখান থেকে পরীক্ষায় আসতে পারে, সেই প্যারাগ্রাফগুলো আমরা এখানে দিয়েছি। এগুলো কমপ্লিট করবে, ইনশাআল্লাহ এখান থেকেই একটা প্যারাগ্রাফ তুমি পরীক্ষার হলে পাবে। পাশাপাশি আমাদের শর্টকাট ফরম্যাটগুলো তুমি দেখে যাবে। 1 নাম্বার ড্রাগ এডিকশন, 2 নাম্বার রোড অ্যাক্সিডেন্ট, 3 নাম্বার ফিমেল এডুকেশন, 4 নাম্বার সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, 5
নাম্বার ফুড অ্যাডাপ্টেশন, 6 নাম্বার অনলাইন এডুকেশন ভার্সেস ট্রেডিশনাল এডুকেশন, 7 নাম্বার ইউজেস অ্যান্ড অ্যাবাউজেস সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোন, 8 নাম্বার ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি, 9 নাম্বার ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস, 10 নাম্বার মোরাল ডিগ্রেডেশন অফ ইয়াং জেনারেশন, 11 নাম্বারে এনভায়রনমেন্ট পলিউশন, 12 নাম্বার ক্লাইমেট চেঞ্জ। এই টোটাল 12টা পড়বে ইনশাআল্লাহ। এখান থেকে প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা একটা একটা করে কমন পেয়ে যাবে। লাস্ট আমাদের কম্পোজিশন নিয়ে মানে নাম্বার বেশি 14 নাম্বার, আর এত পরিমাণ প্রবলেম, মানে সবাই বলে ভাইয়া কম্পোজিশনের শর্টকাট টেকনিকটা দেন, ওইটা আমাদের আগে দরকার। কম্পোজিশন রিলেটেড আমরা যে পিডিএফ গুলো রেডি করেছি, কোনো শিক্ষার্থী যদি এই পিডিএফ গুলো হাতে পায় এবং সেই অনুযায়ী যদি প্রিপারেশন নিতে পারে, আমার মনে হয় না যে কম্পোজিশন তাকে আলাদা করে আর পড়তে হবে। কম্পোজিশনের ফরম্যাট গুলো সুন্দর করে একের পর এক সাজিয়ে দিয়েছি, পাশাপাশি পয়েন্ট আকারে সাজিয়ে দিয়েছি, কোন পয়েন্টের পর কোন পয়েন্ট দিতে হবে, তারপরে কোন পয়েন্ট লিখতে হবে, মাঝখানে কয়েকটা ওয়ার্ড পরিবর্তন করলে তুমি যেই নামটা বসাবে এই কম্পোজিশনটা ওই রিলেটেড হয়ে যাবে। কম্পোজিশন লেখার যে কয়টা ফরম্যাট হতে পারে প্রত্যেকটা ফরম্যাট দিয়ে দিয়েছি। এক একটা ফরম্যাট দিয়ে 30টা 40টা কম্পোজিশন লেখা যায়। আমাদের এই পিডিএফ গুলো তোমরা অবশ্যই ম্যাথবি সংগ্রহ করবে এবং এখান থেকে কম্পোজিশনের জন্য প্রিপারেশন নিবে ইনশাআল্লাহ। যদি এই ফরম্যাট গুলো কমপ্লিট করতে পারো, যে কোনো কম্পোজিশন তুমি পরীক্ষার হলে লিখতে পারবে। তারপরেও কম্পোজিশনের জন্য আমরা যে কয়েকটা দিয়েছি ইনশাআল্লাহ এখান থেকে একটা পরীক্ষার হলে তোমরা পেয়ে যাবে। 1 নম্বরে প্যাট্রিয়টিজম, 2 নম্বর চাইল্ডহুড মেমোরিজ, 3 নম্বর ক্লাইমেট চেঞ্জ, 4 নম্বর স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, 5 নম্বর দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, 6 নম্বর আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, 7 নম্বর ইজ আওয়ার পপুলেশন এ প্রসপেক্ট অর প্রবলেম, 8 নম্বরে রিভার্স ইন বাংলাদেশ, 9 নম্বর ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, 10 নম্বর ন্যাচারাল বিউটিস অফ বাংলাদেশ। এই টোটাল কম্পোজিশন গুলো 26 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে তুমি টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটাতেই ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। শুধুমাত্র আমাদের রাইটিং পার্টে আমরা যেগুলো দিয়েছি এগুলো না, পাশাপাশি আমাদের শর্টকাট টেকনিক গুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ কি এই টেকনিক গুলো তোমাকে পরীক্ষার হলে যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে সহযোগিতা করবে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর ওই শর্টকাট টেকনিক গুলো সংগ্রহ করে সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়া উচিত। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।